প্রশ্ন, এটা স্বাভাবিক প্রশ্ন সবার মনে রয়েছে। সত্যিকার এই আনন্দমার্গীরা এই গেরুয়া বেশে আমাদেরকে অন্য ধর্মে ধর্মান্তরিত করার জন্য তো আসেনি। অনেকের মনে এই প্রশ্ন থাকে, কিন্তু আজকে আপনাদের এই ধারণা যদি মনে হয়ে থাকে যে আনন্দমার্গীরা সনাতন ধর্ম, ভাগবত ধর্ম থেকে অন্য ধর্মে পরিবর্তন করার জন্য এই গেরুয়া ড্রেস পরে এসেছে, নিশ্চয়ই এরা ছল চাতুরি করে অন্যকে ধর্মান্তরণ করতে এসেছে। এই অনেক কথাবার্তা সমালোচনা হতে থাকে, কিন্তু কারো সাহস হয় না যে তারা এসে জিজ্ঞেস করুক, এ গেরুয়াধারী বাবা, তুমি সত্যিকারের বাবা না কোনো ভণ্ড? কেন এসেছো? অনেকই সংগঠন রয়েছে, অনেকই মত সৃষ্টি হয়েছে। হিন্দু সমাজ তো খণ্ড খণ্ড, হাজার খণ্ডে বিভক্ত, তোমরা আবার কটা খণ্ড করতে এসেছো ভাই? এই প্রশ্ন মনে ওঠা কিন্তু খুবই স্বাভাবিক, কিন্তু প্রশ্নের উত্তর জানার পরে অনেক কিন্তু লজ্জা পাবেন। লজ্জা এর জন্য পাবেন, এতদিন পর্যন্ত যে চিরাচরিত যে ধর্ম পথ অবলম্বন করেছেন, আদৌ সেটা সত্যি পথ? আদৌ সেটা কি ধর্মের পথ? আর যদি না হয়, এর অর্থ হলো এতদিন ধরে আপনারা ভ্রান্ত পথে চলেছেন। আর সত্যি পথটা কি, সে পথ বোঝার জন্য আমাদেরকে কয়েকটা শব্দ বুঝলেই চলবে। যেমন ধর্ম কি? কোন এক মুসলমান ভাইকে যদি জিজ্ঞেস করা হয় ইসলাম কি, তারা দেখবেন 1 মিনিটে সম্পূর্ণ ইসলাম সম্পর্কে আপনাদেরকে বলে দেবে। খ্রিস্টানদের যদি জিজ্ঞেস করা হয় খ্রিস্টানটা কি, তারা 2-4 মিনিটে আপনি খ্রিস্টান সম্পর্কে বলে দেবে। কিন্তু আমাদের এত হিন্দু ভাইয়েরা বলে হিন্দু হলো সব থেকে পুরনো ধর্ম, সব থেকে পুরনো ধর্ম, সব থেকে পবিত্র ধর্ম, কিন্তু সব থেকে ভালো, সব থেকে সুন্দর, সপ্তম শিবম সুন্দরমের সাধনা করে। তবে আপনাদের ঘর থেকে মানুষকে বের করে অন্য ধর্মে কি করে নিয়ে যাচ্ছে? কেন নিয়ে যাচ্ছে? আপনারা তো ভালো, আপনারা পবিত্র, আপনাদের ধর্ম পুরনো, সব থেকে পুরনো, সনাতন, শাশ্বত সনাতন। তা আপনাদের ঘর থেকে ভেঙে ভেঙে ছাড়খাড় করে টুকরো করে অন্য ধর্মে কেন নিয়ে যাচ্ছে? কি করে নিয়ে যাচ্ছে? আপনার ঘরের জানালা দরজা যদি ঠিক থাকে, চোর ডাকাত কখনো ঢুকতে পারবে? দরজা জানলা যদি মজবুত করে রাখেন, আপনার ঘরে কখনো চোর ঢুকতে পারবে না, চুরি করতে পারবে না। আপনার ঘরে সব অনেক সোনা মানিক্য ভরা আছে, কিন্তু দরজা জানলা ঠিক নেই, তাই আপনার ঘর থেকে চোর ঢুকে বের করে নিয়ে অন্য ধর্মে রূপান্তরিত করছে, ধর্মান্তরণ করছে। এখন পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন যে ধর্মান্তরণটা কি? যদি ধর্মের ব্যাখ্যাটা বুঝতেন, তবে ধর্মান্তরণটা আর হতো না। এই যে আনন্দমার্গীরা এই ধর্মান্তরের কখনো ভয় পায় না, তো জানেন কেন? কারণ আমরা ধর্মের ব্যাখ্যা জানি, ধর্মের যে বাস্তবিক অর্থ জানি, আর সেই অর্থ অনুসারে আমরা চলি। তাই আমরা জানি ধর্ম রক্ষিতা, ধর্ম রক্ষতি রক্ষিতা, যারা ধর্মকে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে। কিন্তু তার আগে জানতে হবে যে আপনারা কোন ধর্ম পালন করেন, আর ধর্ম কটা, ধর্মের সংখ্যা কটা, ভগবান কতজন, কোন ভগবানকে আপনি পুজো করেন। যদি ভগবানকে 1000 টুকরোতে বিভক্ত করতে পারেন, তো নিশ্চয়ই আপনারা 1000 কেন লাখো টুকরোতে বিভক্ত হয়ে যাবেন। যদি ভগবান খণ্ড হয়ে থাকেন, তিনি যদি শাশ্বত না হন, তিনি যদি সনাতন না হন, তবে তো তার পূজারীরা সনাতন নয়, তার পূজারীরা শাশ্বত নয়। তবে সত্যম শিবম সুন্দরমের পূজা এটা একটা ভাওতা, একটা মিথ্যা। এর জন্য আপনাকে জানতে হবে সত্যিকারের সত্যম শিবম সুন্দরমটা কে, সত্যিকারের সনাতনটা কি, ধর্ম জিনিসটা কি। এই কয়েকটা কথা জানলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, বিশ্বাস দিচ্ছি, I assure you, not a single Hindu will be converted into any religion. There is no power in the hell and heaven can change
Hindu into another religion. No one, no power. কোন শক্তি নেই যে মানুষকে ধর্মান্তর করে পশু করে দেয়। There is no, but religion can be changed, opinion can be changed, মাযহাব বদলে যায়, but ধর্ম বদলায় না। কিন্তু এখানে তো মাযহাব আর ধর্মকে দুটোকেই জ্বালা খিচুড়ি করে ফেলেছে। সবাই মেনে নেয় এই মাযহাবটাই ধর্ম, ধর্মটাই মাযহাব। But we Ananda Margi know Mazhab is Mazhab. It is not a dharma. It is not a spirituality. আধ্যাত্মিকতা আর মাযহাব এই দুটো কিন্তু একেবারে আলাদা জিনিস, quite different entity. দুটোকে মিলিয়ে জলা খিচুড়ি করবেন না। এই জলা খিচুড়ি করাটাই বুদ্ধির ক্ষেত্রে ব্যাকরক্সি, বুদ্ধির দেওয়ালিয়া হয়ে যায়, খোখলা হয়ে যায়, খালি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তাই এই কয়েকটা শব্দ আমাদেরকে বুঝতে হবে। তাই এক একটা শব্দ আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি, বোঝানোর ক্ষমতা আমার নেই। যতটুকু বুদ্ধি আছে সেই বুদ্ধি দিয়ে একটু বলার চেষ্টা করছি যে ধর্ম জিনিসটা কি। তারপর ধর্ম কি হিন্দু ধর্ম, ধর্ম কি ইসলাম ধর্ম, ধর্ম কি খ্রিস্টান, ধর্ম কি জুইজম। যদি এগুলোকে ধর্ম মেনে নেন, এর মানে এখন পর্যন্ত ধর্মের কাছে পৌঁছতে পারেননি। নো, নট এট অল। তাই ধর্ম শব্দের মূল অর্থ যখন বুঝবেন একেবারে স্পষ্ট হয়ে যাবে, কিন্তু শান্ত মাথায় বুঝতে হবে। মনে কোনো পূর্ব ধারণা বা প্রিজুডিস, প্রি-অকুপাইড থট রাখবেন না। মনকে একেবারে ইজি করুন, শান্ত করুন আর বোঝার চেষ্টা করুন যে আমি কি বলছি। দেখুন, ধর্ম, ধর্ম শব্দের মূল ধাতু হলো ধ্রি। গ্রামার যখন খুঁজবেন তখন পাবেন ধ্রি যুক্ত মন প্রত্যয় করে হয়েছে ধর্ম। ফল ধ্রি যুক্ত মন প্রত্যয় করে শব্দ তৈরি হয়েছে ধর্ম। ধ্রি, ধ্রি মানে কি আর মন মানে কি এটা জানতে হবে। ধ্রি অর্থ ধারণ করা। মন যা ধারণ করেছে সেটাই ধর্ম। মন যেটা ধারণ করেছে সেটাই ধর্ম। তো মন কি কি ধারণ করেছে? মানুষের মন কি ধারণ করেছে? তো মানুষের মনে কিন্তু অনেক কিছু রয়েছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মৎসর্য, ওম হুম ফট নম ক্রিং স্বাহা, অমৃত, বিষ, অনেকগুলো জিনিস এই মন ধারণ করেছে। কিন্তু মনের বিশেষ গুণটা কি? মন কি পেতে চায়? এই যে মানুষ, হোয়াট ইজ দ্য হিউম্যান সাইকোলজি, হোয়াট ইজ দ্য ড্রাইভিং ফোর্স অফ হিউম্যান সাইকোলজি? মানুষের মনস্তত্ত্বকে গাইড কে করছে? কোন সত্তা করছে? যদি ভালো করে আলোচনা করে কে পেতে চায়, দুটো জিনিস, অল্পে সন্তুষ্ট হয় না, অনন্তকে পেতে চায়। ঠিক আছে, এই যে পরিদৃশ্যমান জগৎ, এই যে পঞ্চভূত দিয়ে তৈরি এই জগৎ, এই জগৎ কি? এটা কি অনন্ত না অন্ত? এটা কি ইনফাইনাইট কি এটা ফাইনাইট? এটা খণ্ড কি অখণ্ড? খণ্ড। এই পরিদৃশ্যমান জগতের যা কিছু দেখছি এই সব কিছু কিন্তু খণ্ড, সীমিত, লিমিটেড। কিন্তু মানুষের মন কি পেতে চায়? অনন্তকে পেতে চায়। মানুষ অনন্তকে পেতে চায়। তাই একদিন সে অগ্নি আবিষ্কার করে, একদিন সে চাকার আবিষ্কার করে, আর একদিন সে স্টিম ইঞ্জিন তৈরি করে, আর একদিন সে রকেট তৈরি করে। রকেট তৈরি করে গ্রহ গ্রহান্তরে ঘুরে বেড়াচ্ছে। 1 লক্ষ নয়, 10 লক্ষ, 10 লক্ষ নয়, 10 কোটি। সারা পৃথিবীর টাকা পয়সাও যদি একটা লোককে দিয়ে দেওয়া হয়, সে তাতে সন্তুষ্ট
নয়। তাকে যদি এই বিশ্বের রাজাও করে দেওয়া হয় তবুও সে সন্তুষ্ট নয়। ওয়াই? কেন সন্তুষ্ট নয়? কেননা তার মন অনন্তকে পেতে চায়। কাকে পেতে চায়? অনন্তকে পেতে চায়। তাই যতক্ষণ পর্যন্ত সেই অনন্তকে পেতে না পারছে ততক্ষণ পর্যন্ত তার মন তৃপ্ত বা সন্তুষ্ট হবে না, হতে পারে না। তাই এই পরম সত্যকে অনুভব করেছিলেন রবীন্দ্রনাথ ট্যাগর। তাই তিনি বলেছেন, যাহা চাই তাহা ভুল করে পাই না, যাহা পাই তাহা চাই না। যাহা চাই তাহা ভুল করে চাই, আর যাহা পাই তাহা চাই না। এর অর্থটা কি বুঝুন তো? যাহা চাই তাহা ভুল করে চাই, এর মানে টাকা পয়সা ধন সম্পত্তি যা আমরা চেয়েছি এগুলো কিন্তু ভুল করে চাইছি। কেননা ভুল করে কেন চেয়েছি প্রমাণিত করছে, কেননা এগুলো পাওয়ার পরে মন আবার কেন অন্য কিছু চায়, অন্য কিছু চাইছে, এর অর্থ ভুল করে চাইছে। আর যাহা পাই তাহা চাই না। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ব্রিটিশ পোয়েট, তিনি বলছেন, people are not content with what they have. People are not content with what they have. মানে মানুষ সেই জিনিসে সন্তুষ্ট বা তৃপ্ত হয় না যা সে পায়। It means there is no entity in this twinkle mental world which can satisfy the infinite desire of human being. এই পৃথিবীর কোন বস্তু নেই যে বস্তুর দ্বারা মানুষ অনন্ত এসনাকে মিটাতে পারে, অনন্ত ইচ্ছাকে পূর্ণ করতে পারে। এই পৃথিবীতে কিছুই নেই। তবে মানুষের মনে এ হেন ইচ্ছা কেন? তাই বলা হয়, কেন হয়? বৃহৎ এষণা প্রণিধানং চ ধর্ম। কি বলছে? বৃহৎ এষণা প্রণিধানং চ ধর্ম। অর্থাৎ মানুষের মনে অনন্তকে পাওয়ার যে এষণা, সেই এষণাকেই বলা হয় ধর্ম। বোঝা গেল? মানুষের মনে অনন্তকে পাওয়ার যে এষণা, the desire to merge with that supreme, to achieve the supremehood is the very property and the characteristics of human mind. মানুষের মনের বৈশিষ্ট্য, মানুষের মনের স্বভাব, সেটা কি সে অনন্তকে পেতে চায়। আর অনন্ত কাকে বলবো? বেদে শাস্ত্রে কি বলেছে? পূর্ণমিদম পূর্ণমিদম। এর মানে পূর্ণ থেকেই পৃথিবী এসেছে, পূর্ণ থেকে জগতের সৃষ্টি হয়েছে, পূর্ণতেই বসে আছে, আর পূর্ণতেই মিলেমিশে এক হয়ে যাবে। এর অর্থ হলো বৃহৎ এষণা প্রণিধানং চ ধর্ম। মানুষের মন সেই বৃহৎকে পেতে চায়। সেই বৃহৎ আর কেউ নয়, তিনি হলেন সেই জগৎ স্রষ্টা পরমপিতা পরমেশ্বর, যাকে বেদে শাস্ত্রে পরম ব্রহ্ম বলা হয়েছে। ব্রহ্মই মানুষের একমাত্র উপাস্য, ব্রহ্মই মানুষের জীবনের একমাত্র লক্ষ্য। সেই নির্গুণ ব্রহ্ম, অনাদি অনন্ত, তিনি জীবনের একমাত্র লক্ষ্য। তাই সেই অনন্তকে ব্যাখ্যা কিভাবে করেছেন ঋষিমুনিরা? নিত্যানন্দম, মোবাইলটা বন্ধ করেন, নিত্যানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিম বিশ্বতীতম গগন সদৃশম তস্মাদি লক্ষণম একম নিত্যম বিমলাচলম সর্বাদি সাক্ষী ভূতম ভাবাতীতম ত্রিগুণ রহিতম সদ্গুরুম তম নমামি। এটা আমার কথা নয়, সম্পূর্ণ শাস্ত্রে কি বলছেন? নিত্যানন্দম পরম সুখদম, মানে তিনি নিত্যানন্দ। নিত্যানন্দ মানে শাশ্বত আনন্দের স্বরূপ। এর মানে মানুষের মন যখন সেই শাশ্বত আনন্দকে প্রাপ্ত করবে তখন আর এই জগতের সুখের পিছনে দৌড়াবে না।
কেউ ধরাবে না। সেই শাশ্বত আনন্দকে পেতে পারছে না, তাই মানুষ এই জগতের পেছনে দৌড়াচ্ছে, এই মোহমায়ার পেছনে দৌড়াচ্ছে। কিন্তু একবার যে সেই শাশ্বত আনন্দের আস্বাদ পেয়েছে, সে আর কিন্তু এই জগতেকে ভাবে এই মিথ্যে মায়া, ইলিউশন, এই ইলিউশন থেকে মানুষ বেরিয়ে আসার চেষ্টা করে। তাই আমি কি বললাম, ধর্ম অর্থ কি? বৃহৎ এষণা প্রণিধানংশ ধর্ম। মানুষের স্বভাব সেই অনন্তকে পাওয়া, অনন্তের সঙ্গে মিলেমিশে যাওয়া। তাই যবে থেকে মানুষের সৃষ্টি হয়েছে, যবে থেকে মানুষ এই পৃথিবীতে এসেছে, তবে থেকেই মানুষ কিন্তু অনন্তের অন্বেষণ করে চলেছে, অনন্তের সন্ধান করে চলেছে। আর সেই অনন্তের সন্ধান করতে করতে তার জীবনে পরম প্রশ্নের উত্তর পেয়েছে, আমি কে, কোত্থেকে এসেছি, কোথায় যেতে হবে, কোত্থেকে এসেছি, কোথায় যেতে হবে, why and how, who am I। যখন এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে তখন দেখলো, আমি সেই পরম ব্রহ্ম থেকে এসেছি, পরম ব্রহ্মতেই আমি নিবাস করছি। এই পরম ব্রহ্মেই একবার এক সময় মিলেমিশে আমাকে এক হয়ে যেতে হবে। এটাই হলো গীতার সার তত্ত্ব। গীতা আপনারা অনেকেই পড়েছেন। গীতার সার তত্ত্ব যে নিজেকে সাধনার মাধ্যমে সেই পরমাত্মাতে প্রতিষ্ঠিত করে দেওয়া, অনন্ততে প্রতিষ্ঠিত করে দেওয়া, অনন্তের সঙ্গে মিলেমিশে এক করে দেওয়া, এটাই হলো মানুষের একমাত্র ধর্ম। ক্লিয়ার এক্সপ্লেনেশন, বৃহৎ এষণা ধর্ম। আর একটু বলছি, যেমন ধরুন জল, জলের ধর্মটা কি? পিপাসা মেটায়। আগুনের ধর্ম জ্বালিয়ে দেওয়া। আগুন থেকে তার জ্বালিয়ে দেওয়া বা দহন শক্তিকে সরানো যায় কি? আগুন থেকে তার দহন শক্তি সরিয়ে দেওয়া মানে আগুনের শেষ। জল থেকে পিপাসা মেটানোর স্বভাব যদি সরিয়ে দেওয়া হয়, তার অস্তিত্ব শেষ। দেখবেন পৃথিবীর অণু পরমাণু থেকে, জীব থেকে অজৈব, প্রত্যেকটা নিজের নিজের ধর্ম অনুসারে চলে। সবার একটা স্বভাব রয়েছে। পশু পাখি লতা গুল্ম, তার সবার একটা নিজস্ব ধর্ম রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, নেচার রয়েছে। আর সেই নেচার বা বৈশিষ্ট্যের দ্বারাই সেই বস্তু বা ব্যক্তিকে বোঝা যায় বা জানা যায়। তো বস্তুকে বুঝতে পারছি, অক্সিজেনকে বুঝতে পারছি, হাইড্রোজেনকে বুঝতে পারছি, পশু পাখিকে বুঝতে পারছি, গাছপালা কি চাই বুঝতে পারছি, মানুষ কি চাই সেটা জানা যায় না। এখন তো বললাম, মানুষ চাই কি? অনন্তকে পেতে চায়। এই অনন্তকে পাওয়ার যে স্বভাব, যে বৈশিষ্ট্য, এটাই একমাত্র শাশ্বত সনাতন ধর্ম। অনন্তকে পাওয়ার এসনা, এটাই একমাত্র শাশ্বত সনাতন। দেখবেন মানুষ, সে বাংলাদেশে হোক বা আমেরিকান হোক বা জাপানিজ হোক, পৃথিবীর যে কোনো কোনায় বসে থাকুক না কেন, সে মানুষ কিন্তু তার মনে অন্তঃকোণে বসে আছে অনন্তকে পাওয়ার এসনা, অনন্ত পাওয়ার সেই প্রেষণা। তাই অনন্তকে পাওয়াই হলো মানুষের একমাত্র জীবনের লক্ষ্য, একমাত্র ধর্ম, একমাত্র ক্যারেক্টারিস্টিক্স, একমাত্র প্রপার্টি। সে অনন্তকে পেতে চায়। অনন্তকে পেতেই হবে ইহ মানব জীবনে, এই মানুষের জীবনে পেতে হবে। কটা ধর্ম হলো? ধর্ম কটা হলো? অনলি ওয়ান। ভাগবত গীতায় ওই কথাই বলছে, এই ধর্মের কথাই বলছে, মানব ধর্ম, মানব ধর্মের কথাই বলছে। কিন্তু কিছু কিছু পণ্ডিতেরা সেটাকে মানুষ যাতে সত্যি পথে না চলতে পারে, সত্যের পথে না চলতে পারে, সেটাকে ম্যানিপুলেট করে তার মধ্যে ভেজাল মিশিয়ে মানুষকে দিকভ্রান্ত করে ফেলেছে। নয়তো দেখবেন ভাগবত গীতার একবারে সারাংশ যদি দেখেন, সেটা কি বলছে? কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ।
এই তিনটাই হলো ধর্মের পথ। কর্ম কে করে? এই যে শরীরটা কিসের জন্য? কর্ম করার জন্য। মন জ্ঞান অর্জন করার জন্য, আত্মা ভক্তি অর্জন করার জন্য। মানুষের ত্রিবিধ বন্ধন, ভৌতিক, মানসিক ও আধ্যাত্মিক। শরীর, মন ও আত্মা। শরীরের উন্নতি, মনের কি বলবো এটাকে বিকাশ, ও আধ্যাত্মিক কি বলবো সেটাকে প্রগতি। এই শব্দগুলো বুঝতে হবে। শরীর কিন্তু প্রগতি হয় না, এর বৃদ্ধি হয়। মনের বিকাশ ঘটে, এক্সপানশন হয়, এক্সপানশন, এনলার্জমেন্ট, বিস্তার ঘটে মনের। আর মন বিস্তারিত হয়ে কোথায় মিলে যায়? যারা ম্যাথমেটিক্স পড়ে, সব থেকে বড় যে বেশি থেকে বেশি কোন জিনিস কত ডিগ্রিতে এক্সপ্যান্ড করতে পারে? কোন ভাই ম্যাথমেটিক্স এর বলুন একটু। সব থেকে বড় কোন কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি। 360 ডিগ্রি বলতে কিরকম হয়? এর মানে ক্ষুদ্র মন বিস্তারিত হতে হতে 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 100 ডিগ্রি, 180 ডিগ্রি, 200 ডিগ্রি, 360 ডিগ্রি। 360 ডিগ্রি হওয়ার পরে আর কোথাও যেতে পারে না। এই 360 ডিগ্রি হয়ে গেল ইউনিভার্স। কি হয়ে গেল? ইউনিভার্স। সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডে এই মনটা ছড়িয়ে পড়ে। এর মানে হলো এই মনটা বিকশিত হতে হতে অনন্তের সঙ্গে মিলেমিশে এক হয়ে যায়, হতে পারে। এটাই হলো স্বাভাবিক ভাগবত ধর্ম, এটাই হলো সনাতন ধর্ম। এই যে বিস্তার, এই বিস্তারকে কেন বলা হয় ভাগবত ধর্ম বলুন তো? কেননা এই যে মানুষের যে এসনা, অনন্ত এসনা, এই এসনাই মানুষকে, প্লিজ সাইলেন্স, কিপ সাইলেন্স প্লিজ। মানুষের অনন্তের এসনা, এই এসনাই সেই ভগবত স্বরূপকে পাইয়ে দেয়। লোকে মনে করবে, লোকে মনে করবে, আসবে না। ওকে, অলরাইট, অলরাইট, সাইলেন্স প্লিজ। কি বলছি? মানুষের যে আকুতি বা এসনা, এই এসনা অর্থই হলো তাকে 360 ডিগ্রিতে মার্চ করে যেতে হবে, 360 ডিগ্রিতে মার্চ করতে হবে, মানে পূর্ণ বিকাশ, টোটাল এক্সপানশন। তাই বলা হয়েছে ভাগবত ধর্মের প্রথম পথ হলো বিস্তার। ভাগবত ধর্মের প্রথম স্টেজটা কি? বিস্তার। বিস্তার, রস, সেবা ও তদস্থিতি। এই শব্দগুলো বুঝবেন। বিস্তার, রস, সেবা ও তদস্থিতি। নিজেকে বিস্তারিত করতে হবে 360 ডিগ্রিতে। যখন মানুষ নিজেকে 360 ডিগ্রিতে বিস্তারিত করবে, এক্সপ্যান্ড করবে, তখন সে আর মানুষ থাকবে না। তখন সে হয়ে যাবে অতি মানব। কাকে বলা হবে? তাকে অতি মানব বা সুপার হিউম্যান। আর সেই সুপার হিউম্যান থেকে তাকে দেবত্বে প্রতিষ্ঠিত হবে, আর দেবত্ব থেকে তাকে ব্রহ্মত্বে প্রতিষ্ঠিত হতে হবে। আর কিভাবে? ধাপে ধাপে তাকে এগোতে হবে। প্রথম ধাপটা কি? বিস্তার। দ্বিতীয় ধাপটা কি? রস। এই 360 ডিগ্রিতে যখন এক্সপ্যান্ড হয়ে যাবে, সে কিন্তু সেই পরম ব্রহ্মের রসের সঙ্গে, তার ফ্লোর সঙ্গে, তার যে রসপ্রবাহ, তার সঙ্গে মিলেমিশে এক হয়ে গেল। রস আস্বাদন সে করতে পারছে, সেই আনন্দের অনুভব সে করতে পারছে। তার রসের সঙ্গে, তার ইচ্ছার সঙ্গে নিজের ইচ্ছাকে মানুষ কি করে? মিলিয়ে দেয়। তারপর কি? যখন মানুষ তার রসের সঙ্গে নিজেকে মিলিয়ে মিশিয়ে এক করে দেয়, তখন সে দেখে
এতদিন কি ভেবেছিলাম এই কালো সাদা এই যে সপ্ত রঙের যে সমারোহ, এটা কিছুই নয়, এটা হলো তরঙ্গ মাত্র। আসল পরম সত্যটা কি? এই বিভেদ নয়, বিভেদকারী শক্তি নয়, এই তরঙ্গমালার মধ্যে বসে আছেন অনন্ত চেতনা, পরম চেতনা শক্তি, সেই পরম ব্রহ্ম। তিনি মানুষের রন্ধ্রে রন্ধ্রে অনুপরমাণুতে প্রত্যেকটা এই রোমকূপে বসে আছেন। তিনি সেই অনন্ত সত্তা। তাই সবার মাঝে তিনি দেখছেন সেই চেতনাময় পরম সত্তাকে। তাই তার মনে জাগে সবার প্রতি ভালোবাসা আর সবার সেবা করার মনোভাব। বিস্তার রস সেবা, সেবা করার মনোভাব, সবার সেবা করবে, তার মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। ধর্ম অধর্ম, উঁচু নিচু, ছোট বড় কোনো ভেদ থাকছে না। শুধু জানে সেই পরম চেতনাময় পরম ব্রহ্মের এই সৃষ্টি, শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রম, এই সৃষ্টি জগতে আমরা সবাই সেই অমৃতের পুত্র। সেবায় নিয়োজিত হয়ে যায়। যখনই সেবায় নিজেকে নিয়োজিত করে দেয়, সেবায় নিজেকে, মানবতার সেবায়, সৃষ্টির সেবায় যখন নিজেকে নিয়োজিত করে দেয়, সবকিছু বিলিয়ে দেয়, তখন সে বুঝতে কি হয়, তার মধ্যে আর কোনো সংস্কার বা চাহিদা কিছু থাকছে না। তখন সে মিলেমিশে এক হয়ে যায়। তদস্থিতি, তদস্থিতি মানে তার মধ্যে স্থিতি লাভ করা, টু মার্জ উইথ দ্যাট সুপ্রিম। এই যে তার সঙ্গে মিলেমিশে এক হয়ে যাওয়া, একেই বলা হয় যোগ। কি বলা হয়? যোগ। ভগবদ গীতার সার কি? যোগ। যোগ সাধনার মাধ্যমে তাই বলা হয়েছে। কি বলা হয়েছে? যে মানুষ ইনিশিয়াল স্টেজে, প্রাইমারি স্টেজে সবাই কিন্তু পশুর সমান থাকে। প্রাইমারি স্টেজে মানুষ কি হয়? তাই একটা শ্লোকে শাস্ত্রে বলা হয়েছে, সেটা কি? ও হ্যাঁ, প্রাইমারিতে সবাই শূদ্র, কিন্তু যখন মানুষ ঈশ্বর এসনায় এগিয়ে যায়, আকর্ষণে এগিয়ে যায়, তখন পশুত্ব শেষ হয়ে সে সব ক্ষত্রিয় তেজে উৎসর্গিত হয়। তার মধ্যে শক্তি জাগ্রত হয়, তীব্র শক্তি জাগ্রত হয়। আসেন, তীব্র শক্তি মানে কি? তেষাম জ্ঞান প্রাপ্তে কি হয়? বীর ভাব প্রকাশিতে, বীর ভাব সদা প্রাপ্য ক্রমেণ দেবতা ভবে। सर्वे चह पशव सन्ति तलवद भूतले नरा, सर्वे च पशव सन्ति तलवद भूतले नरा, तेषाम ज्ञान प्रकाशिते वीर भाव प्रकाशित, वीर भाव सदा प्राप्य क्रमेण देवता भवेत्। এই শ্লোকটা বুঝতে পারবেন যে প্রথম ধাপে, প্রথম স্টেপে সবাই কিন্তু পশুর মতোই ব্যবহার করে, কিন্তু যখন তার মধ্যে বিবেক বা সম্বিত জাগ্রত হয়, সম্বিত বা বিবেক জাগ্রত হয়, তখন বুঝতে পারে আমি তো পশু নই, আমি তো মানুষ। তাই তার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করার শক্তি জেগে যায়। সে আর অন্যায়কে সহ্য করে না, সে আর মায়ামোহের জঞ্জালে বেঁধে থাকে না, সে জেগে যায়। তাই বলা হয় তেষাম জ্ঞান প্রকাশিতে বীর ভাব প্রকাশিতে। তার জ্ঞান মানুষের মনের মধ্যে যখন জেগে যায়, তখন বীর ভাব জাগ্রত হয়। বীর ভাব সদা প্রাপ্য কর্মেণ দেবতা ভবে। ধীরে ধীরে মানুষ দেবতা হয়ে যায়। আর তারপরে কি হয়ে যায়? ব্রহ্মত্বে প্রতিষ্ঠিত হয়ে যায়। তো কি হলো? সনাতন ধর্মের, ভাগবত ধর্মের চারটাই তো লক্ষ্য। সেটা কি? বিস্তার, রস, সেবা ও তদস্থিতি। এই চারটায় ধাপে মানুষ ব্রহ্মত্বে
লীন হয়ে যেতে পারে, ঈশ্বর তত্ত্বের সঙ্গে মিলেমিশে এক হয়ে যেতে পারে। আনন্দ মার্গ, আনন্দ মার্গ কি মানছে? আনন্দ মার্গ কিন্তু যে ভাইয়েরা যেতে চান একটু শান্ত হয়ে চলে যান, যারা শুনতে চান ধৈর্য ধরে দাঁড়ান। আনন্দ মার্গ শব্দটা, এই এতগুলো কথা বললাম, আনন্দ মার্গ এর থেকে কি বাইরে? এখন আর একটু আনন্দ মার্গ সম্পর্কে বলি। বৃহদেশনা প্রণিধানংসা ধর্ম। বৃহদেশনা মানে অনন্তরেশনা, অনন্তকে, তাকে আনন্দম ব্রহ্ম ইত্যাহু। আনন্দম ব্রহ্ম ইত্যাহু। আনন্দকে সেই পরম ব্রহ্মই হলেন আনন্দ স্বরূপ। সেই আনন্দ স্বরূপকে পাওয়ার যে মার্গ, আনন্দ স্বরূপকে পাওয়ার মার্গ আনন্দ মার্গ। সেই আনন্দ স্বরূপকে পাবে কি করে? সাধনার দ্বারা। ভাগবত গীতা সেটাই বলছে, বেদও সেটা বলছে কি সাধনা অগ্নিতে নিজেকে, নিজের অহংকারকে ত্যাগ করে জ্বালিয়ে সেই পরম পুরুষের সঙ্গে মিলেমিশে এক হয়ে যেতে হবে। সেই সাধনাটা কোন ধরনের সাধনা? এই সাধনা তো অনেকে ভাবে যে কোনো একটা হয়তো মন্দিরে গিয়ে 2-4টা টাকা বা আটা কলা নৈবেদ্য সাজিয়ে একটু প্রণাম করে নিলাম, সেটাই কি সাধনা? দুবেলা মন্দিরে গিয়ে শুধু একটু প্রণাম করে একটু হরি ভজন করা, এটাই কি সাধনা? এটাই কি বলছে ভাগবত গীতা? এগুলোকে আমাদেরকে জানতে হবে। ভাগবত শাস্ত্র বলছে, আমি বলছি না, ভাগবত শাস্ত্র বলছে, খুঁজে দেখুন। বলছে কি? উত্তম ব্রহ্মসদ ভাব, মধ্যম ধ্যান ধারণা, জপ স্তুতি শরদমা, মূর্তি পূজা ধমা অধমা। আমি বলছি না, আমি এটা বলছি না, শাস্ত্রে লেখা রয়েছে উত্তম ব্রহ্ম সদ্ভাব, সর্বোচ্চ কোটির সাধনা, উচ্চ কোটির সাধনা, সেটাই হলো ব্রহ্ম সাধনা, যেকে ভাগবত গীতাতে কি বলা হয়েছে? যোগ সাধনা। উত্তম ব্রহ্ম সদ্ভাব, মধ্যম ধ্যান ধারণা। অনেকে কিছু ধ্যান করে, আর অনেকে জপ স্তুতি করে। জপ মানে কি? কেউ গায়ত্রী জপ করে, কেউ ওঙ্কার জপ করে, কোন একটা, যে কোনো একটা মন্ত্রকে তারা জপ করতে থাকে। সে জপটা কেমন? দেখুন, হাস্যকর ব্যাপার। জপটা খুব ভালো, জপটা খুব ভালো, কিন্তু কখন ভালো? যখন সে শরীর মন ও আত্মাকে এক করে জপ করে, তখন সে জপটা ভালো। এদিকে চলছে রাম 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 রাম। আরে চালের বস্তা কটা গেছে রে? রাম 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 রাম। আরে গমের বস্তা কটা কিনেছিস রে? কৃষ্ণ 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 কৃষ্ণ। আরে ওই স্কুলে গেছে কি? মুখে শুধু রাম নাম, কিন্তু বাইরে কি? খিচুড়ি খাবে। মনটা কিন্তু বাইরে রয়েছে, ভোগ বস্তুতে রয়েছে, জগতের বস্তু ভোগ সামগ্রীতে রয়েছে। এই যে রাম রাম জপ করলে কতটা লাভ হয়? শাস্ত্রে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত শরীর মন ও আত্মাকে তিনও এক করে ঈশ্বরের নাম না নিচ্ছ, সে জপ কোনো মূল্য নেই। কোটি কোটি বার যদি তুমি সেই ঈশ্বরের নাম জপ, কোনো লাভ হবে না, কিছুই পাবে না। তাই জপ স্তুতি সাধধামা, জপ স্তুতি করা, বন্দনা করা, অর্চনা করা, একে তৃতীয় ক্যাটাগরির সাধনা মেনে নিয়েছে। আর এখন সব থেকে নিকৃষ্ট মানা হয়েছে মূর্তি পূজাকে। আর একবার ভুলেও ভাববেন না যে আমরা মূর্তি পূজার বিরোধী, এটা আমি কিন্তু বলছি না, এটা শাস্ত্রে বলছে। যে শাস্ত্রকে হিন্দু শাস্ত্রের আধার, সে শাস্ত্রে লেখা আছে, তন্ত্র শাস্ত্রে লেখা আছে, উত্তম ব্রহ্ম সদ্ভাব, মধ্যম ধ্যান ধারণা, জপ স্তুতি সাধধামা, মূর্তি পূজা ধামা অধমা। মূর্তি পূজাকে সব থেকে নিম্ন মানের সাধনা কেন মেনেছে, তার বিজ্ঞানটা জানুন। যখন মানুষের প্রারম্ভিক বিকাশ হয়েছিল, তখন মানুষ ঈশ্বর সম্পর্কে কিছু জানতো না, কিন্তু দৈবীয় শক্তির উপাসনা তারা, দৈবীয় শক্তি বলতে সূর্যের উপাসনা করত,
পাহাড়ের উপাসনা করত, নদীর উপাসনা করত, অগ্নিদেবের উপাসনা করত। ভগবানকে তো দেখেনি, এই বিভিন্ন ধরনের প্রকৃতি পূজা শুরু করলো। তখন কিন্তু মূর্তি হয়নি, প্রকৃতি পূজা শুরু হয়। মূর্তি তো অনেক পরে এসেছে। কি মূর্তি পূজা যারা করে তারা উদাহরণটা কি দেয়, এক্সাম্পলটা কি দেয়? বলে ভগবানকে কি আমরা দেখেছি নাকি, সে অনাদি অনন্ত নাকি, কিন্তু মনকে একাগ্র করতে গেলে একটা তো কিছু বিগ্রহ দরকার, তাই আমরা মূর্তি পূজা করি। অনেকে বলেন এটা, অনেক ভাইয়েরা বলেন যে মূর্তি পূজা এর জন্য করি, অনন্ত ব্রহ্মকে তো দেখিনি, তাই আমরা মূর্তি পূজা করি। আমি বলছি যে মূর্তি মানুষের দ্বারা নির্মিত, মানুষ নির্মিত করছে, সেই মূর্তির আকার, আকৃতি, বিকৃতি সম্পূর্ণ নির্ভর করছে সেই শিল্পীর হাতের উপরে। শিল্পী তৈরি করছে, সেই শিল্পী তৈরি করে কিছুদিন পরে একজন পুঁথিধারী পণ্ডিত এসে সেই মূর্তিতে আবার প্রাণ সঞ্চার করছে। কি করছে? এতদিন তো আমরা জানতাম ভগবান সবার প্রাণদাতা, এই তো ভগবানকে প্রাণ দিচ্ছে। এতদিন কি জানতাম? ভগবান আমাদেরকে প্রাণ দিয়েছে। এত মহাবড় বিরাট পণ্ডিত, সে ভগবানকে প্রাণ দান করছে, প্রাণ সঞ্চার করছে, সেটা আবার কয়েকদিনের জন্য, তারপরে আবার সে বিসর্জন দিয়ে দিচ্ছে। কেন? ভগবানের বিসর্জন হয়, ঈশ্বরের বিসর্জন দেওয়ার জন্য। মানুষ এত বড় বিশাল শক্তিশালী যে ভগবানকে প্রাণ দান করবে? কখনো বুদ্ধি বিবেচনা দ্বারা ভেবেছেন এগুলো কি? দেখুন, ছোট্ট শিশু যখন থাকে তখন তাকে বোঝানো হয় A for apple, A for apple, B for ball, C for ball, cat। ছোট্ট শিশুকে বোঝানো যায়। আপনি কি এখন পর্যন্ত ছোট্ট শিশুই আছেন? মানুষের জন্ম হয়েছে 10 লক্ষ বছর আগে। 10 লক্ষ বছর আগে মানুষের জন্ম হয়েছে। মানুষ উন্নতি হয়ে আজকে রকেট যুগে পৌঁছে, এখন পর্যন্ত কি এরপর এখন করবেন? বুদ্ধি, বিবেক, বিবেচনা, বিচার, বৈদগ্ধ্য, জ্ঞানে অনেক এগিয়ে গেছে। এরপরেও যদি সেই এরপর এখন পড়তে হয় ছোট্ট শিশুর মতো, পিএইচডি ডিগ্রি করার পরে আবার এরপর এখন পড়বেন? অফকোর্স নট। যখন দর্শন শাস্ত্রের জন্ম হয়ে গেছে, ফিলোসফির জন্ম হয়ে গেছে, সাইকোলজির জন্ম হয়েছে, অন্টোলজি জন্ম হয়েছে, মেটাফিজিক্সের জন্ম হয়ে গেছে, এরপরে এ ফর অ্যাপল। আপনাকে বোঝাতে এ ফর অ্যাপল, আপনাকে বোঝাতে হবে ভগবান আছে। এর মানে আপনি মানুষ নন। মানুষ তো মন প্রধান, বিবেক প্রধান। মন বা বিবেকের বুদ্ধির দ্বারা সে বুঝে। সে কি? সাধারণ ভাষায় বোঝা যায়, স্রষ্টা না হলে সৃষ্টি হয় না। স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়? বলুন একবার, হ্যাঁ না বলুন। Something cannot come out of nothing. Something cannot come out of nothing. যেখানে কিছু নেই, কিছু নেই থেকে কিছু সৃষ্টি হতে পারে না। কিছু আছে, that very something পরম ব্রহ্ম, তিনি পরম পিতা পরমেশ্বর, তারই সৃষ্টি। তিনি আছেন তবে আমি আছি, পরমাত্মা আছেন তবেই আমি জীবাত্মা আছি। তাই জীবাত্মার লক্ষ্য হলো কি? সেই পরমাত্মার সঙ্গে মিলেমিশে এক হয়ে যাওয়া। এই পৃথিবীতে মানুষের আসার একমাত্র উদ্দেশ্য হলো, মানুষের বুদ্ধি বৈদগ্ধ্য এর একমাত্র উপয়োগ হলো ইউটিলাইজেশন। তখনই সম্ভব যখন সে পরমাত্মার সঙ্গে মিলেমিশে এক হয়ে যাবে। দ্য সুপ্রিম হাব, পরম আশ্রয়, পরম আনন্দ ঘন সত্তার সঙ্গে যখন সে মিলেমিশে এক হয়ে যাবে, সেই তার সঙ্গে মিলেমিশে এক হয়ে যাওয়ার পথ হলো আনন্দ মার্গ। আনন্দ মার্গ is the theme. Ananda Marga is the theme of all Shastras.
আনন্দ মার্গ যত শাস্ত্র রয়েছে সব শাস্ত্রের সার তত্ত্ব হলো আনন্দ মার্গ। আনন্দ মার্গে রয়েছে শিবের দেয়া, কৃষ্ণের দেয়া যোগ ও তন্ত্র সাধনা। কমপ্লিট যোগ ও তন্ত্র সাধনা রয়েছে আনন্দ মার্গে। এটা শুধু কথাই নয়, এটা শুধু ভাষণে বা প্রবচনে নয়। আনন্দ মার্গীরা তন্ত্র ও যোগ সাধনায় দীক্ষিত। তারা প্রতিনিয়ত সকাল বিকাল দুপুর সাধনা করে, যোগ সাধনা করে। যে যোগ সাধনা ভাগবত ধর্মের একমাত্র পথ। ভাগবত ধর্মকে পাওয়ার বা বোঝার একমাত্র পথ হলো যোগ সাধনা। যদি শ্রীকৃষ্ণকে মেনে থাকেন, যদি শিবকে মেনে থাকেন, এই সাধনা করতে হবে। আর যদি শিবকে না মানেন, কৃষ্ণকে না মানেন, আদি পিতা আদিদেবকে না মানেন, তবে আবার কিসের ধর্ম, আবার কিসের হিন্দু, আর কিসের আবার সনাতন। শিবকে বলা আদি পিতা আদি দেব, আদি পিতা আদি দেব মন্ত্রেশ মহাদেব। তিনি আদি পিতা আদিদেব মন্ত্রেশ, তিনি অধীশ্বর, তিনি সবকিছু। কৃষ্ণ কৃষ্ণ শ্রী পুরুষোত্তম, কৃষ্ণ শ্রী ভগবান সমা, কৃষ্ণ শ্রী পুরুষোত্তম। কৃষ্ণ শ্রী পুরুষোত্তম, পরম শিব পুরুষোত্তম কৃষ্ণ। কৃষ্ণ শ্রী ভগবান স্বয়ং, কৃষ্ণই ভগবান। But he is not confined with a statue. সেই পরম শিব পরম কৃষ্ণ কোন মূর্তির মধ্যে কনফাইন নন। তিনি তো শাশ্বত অনাদি সত্তা, প্রতি কণে কণে অনুপরমাণুতে বিরাজমান। সেই প্রতি পরমাণু অনুতে বিরাজমান সেই পরম শিব পরম কৃষ্ণকে অনুভব করার পথ, সেটাই হলো সাধনার পথ। সেই সাধনায় আনন্দ মার্গ অভ্যাস করে, শুধু কথাই নয়, অভ্যাস করে। প্রতিটা আনন্দ মার্গীরা দুবার সাধনা করে, সন্ন্যাসীরা 4 বার সাধনা করে। যেমন মুসলমানেরা 5 বার নামাজ আদা করে, আনন্দ মার্গীরা 5 বার সাধনা করে। আমাদের এই হিন্দু ধর্মে এই সাধনা অবলুপ্ত হয়ে গেছে। তাই হিন্দু ধর্মকে কোনো এক প্ল্যাটফর্মে রাখা সম্ভব হচ্ছে না। হিন্দু ধর্মে তো কোনো প্ল্যাটফর্মই নেই, প্ল্যাটফর্ম নেই, ছাদ নেই উপরে। তবু আমি মহান, ছাদ তো ছিল, সে ছাদকে তহস করে ভেঙে দিয়েছে, টুকরো টুকরো করে দিয়েছে। হিন্দু বলতে কেউ বোঝাতে পারবে না হিন্দুটা কি, সনাতন বলতে কি কেউ বোঝা যাবে না। তাই আনন্দ মার্গ সেই শাশ্বত সনাতনকে বোঝাবার জন্য এই পৃথিবীতে এসেছে। তাই জানেন তো, আনন্দ মার্গের জন্ম হয় 1955 সাল থেকে। 1955 সালে ভারতে জন্ম হয়, আর বিশ্বের 186টা দেশে আনন্দ মার্গ এখন এস্টাবলিশ। আমাদের ঘর থেকে লোককে ধরে নিয়ে যাচ্ছে তো অন্য ধর্মে, আমরা সবাইকে টেনে আনছি এখানে। সবাইকে এখানে আফ্রিকার জঙ্গলে গিয়ে সেই জঙ্গলি আফ্রিকানদেরকে আমরা সেই সনাতনের মন্ত্র পড়াচ্ছি। জানতে চান? চলুন দেখুন, গুগলে সার্চ করুন আনন্দ মার্গ আফ্রিকা, কঙ্গো, জাইর, সাউথ আফ্রিকা, তারপর জোহান্সবার্গ, নাইরোবি যেটা কেনিয়া বলা হয়, উগান্ডা, রুয়ান্ডা, বুরুন্ডি, কঙ্গো, ইথিওপিয়া, সোমালিয়া, প্রত্যেকটা জায়গায় আনন্দ মার্গ কেন্দ্র। হাজার হাজার লোক এই ধর্মে দীক্ষিত। এই ধর্ম নয়, একমাত্র সনাতন ধর্মে তারা দীক্ষিত। তারা নিরামিষ নয়, তারা সাত্বিক আহার গ্রহণ করে। আমাদের এখানে নিরামিষ আর আমিষ বলে, এই দুটো শব্দ শুনলে আমার রক্ত গরম হয়ে যায়। নিরামিষ আর আমিষ ভাগবত শাস্ত্রে বলা আছে সাত্বিক আহার গ্রহণ করতে হবে। কজন ভাই সাত্বিক আহার গ্রহণ করেন এখানে? সবাই তো নিজেকে হিন্দু বলেন। সনাতন শাস্ত্রে জীব হত্যা মহাপাপ বলা হয়েছে। কজন আপনারা আছেন যারা এই জীব হত্যা করেন না?
তবে আপনারা, আমি একটা জিনিস বলছি, গরুর মাংস আর ছাগলের মাংসের মধ্যে ডিফারেন্স থাকে। একে গরুর হাড় চাবাচ্ছে, আরে মুরগির হাড় চাবাচ্ছে। ও গরুর হাড় চিবিয়ে বলছে আমি অনেক পাক পবিত্র, এবার ছাগলের মাংস খেয়ে বলছে পাক পবিত্র। হিন্দু শাশ্বত সনাতন, শুধু বড় বড় কথা আর ব্যবহারে জিরো। তবে আপনার ধর্ম ভ্রষ্ট হবে না কেন? কেন আপনার এই আপনার ঘরে তো দরজা জানলা ঠিক নেই একটাও। দরজা জানলা মজবুত করুন, আচরণকে মজবুত করুন, সাধনা অগ্নিতে নিজেকে জ্বালিয়ে দিন, ইচ্ছা শক্তি জাগ্রত করুন। তীব্র ইচ্ছা শক্তি হবে, সাধনা হবে, সেই সাধনা অগ্নিতে নিজেকে জ্বালিয়ে সত্যিকারের মানুষ তৈরি করলে এই পৃথিবীতে কোন শক্তি আছে একটা মানুষকে পশু করে দেবে? আপনি তো পশু হয়ে আছেন, আপনাকে আবার পশু করার দরকারটা কি? এতদিন ছাগলের মাংস খাতেন, তো গরুর মাংস খাইতে হয়ে গেল ধর্মান্তরণ। ভাই, ভগবান ভক্তের ভাবকে গ্রহণ করে, প্রেম ভালোবাসাকে গ্রহণ করে। সেটা জানেন না যে শ্রীকৃষ্ণ দুর্যোধনের রাজপ্রাসাদে না গিয়ে কার ঘরে গেছিলেন? বিদুরের ঘরে শাক ভাত খেয়েছিলেন। যদি কৃষ্ণ সে নৈবেদ্যের উপাসক হতেন, শ্রীকৃষ্ণ যদি মন্ডা হালুয়া পুরীর উপাসক হতেন, তবে তো ওই দুর্যোধনের ঘরে গিয়ে থাকতেন, রাজপ্রাসাদে গিয়ে গেস্ট হয়ে থাকতেন। সে তার ঘরে কেন গেলেন? শ্রী রামচন্দ্র সেই বুড়ি মা যে বড়ই খাইয়েছিল, কে তার নাম মনে আছে? শবরী। শবরীর ঘরে কেন গিয়েছিল? তার এঠো বড়ই কেন খেয়েছিল? বড়ই খেতে যায়নি, তার শুদ্ধ ভাবকে চেয়েছে। তাই ঈশ্বর শুদ্ধ ভাবকে চায়, ভালোবাসার প্রেমী। তাই ঈশ্বরকে ভালোবাসার একমাত্র পথ সেটা হলো সাধনা। সাধনা ছাড়া হয় না। আজকে আপনাদেরকে যত হিন্দু ভাইয়েরা আছেন এই বাংলাদেশে আতঙ্কিত হয়ে আছে, কি হবে কি হবে কি হবে। আমি আপনাদেরকে এই সব ভয় থেকে মুক্ত দিতে চাইছি। ভয় কোনো কারণ নেই। নিজের ধর্মকে চিনুন, জানুন, চেষ্টা করুন, দেখবেন কোনো শক্তি নেই আপনাকে এখান থেকে সরিয়ে দেবে। আপনি নিজের পরিচয় তো জানেন না, ধর্মের ব্যাখ্যাটা জানুন, বুঝুন, শুনুন। ব্রহ্ম সবার বাবা, তিনি একমাত্র সত্য। তাই কি মন্ত্র জাপ করতে হবে? বাবা নাম কেবলম, বাবা নাম কেবলম, সেই পরম ব্রহ্ম, তিনি একমাত্র সত্য। এই অষ্টাক্ষরী সিদ্ধ মন্ত্র। দুপুরবেলা অনেক ভাইকে বলেছিলাম, এক ভাইকে, সে ভাইয়ের নাম ছিল তপন। আমি তপন দাদাকে জিজ্ঞেস করলাম, তপন দা আপনার ছেলে মেয়ে কজন? বলছে 2 মেয়ে 1 ছেলে। তাহলে তপন দা আপনার ছেলে মেয়েরা আপনাকে কিভাবে ডাকে? এ বলে বাবা তপন, বাবা তপন এসব খেয়ে যাও, এরকম বলে না, বলে বাবা। না, শুধু বাবা বললেই বোঝা যায়। তবে পরম ব্রহ্ম, জগৎ স্রষ্টা, পরম পিতা, তাকে কেবল নাম ধরে ডাকতে হয় নাকি? আপনারা বুদ্ধি দিক একটু বিবেচনা করুন। জগৎ স্রষ্টা, জগৎ পিতা, যিনি আমাদের অনুপরমাণু মনের অন্তঃকোণে তিনি বসে আছেন। আমি কি ভাববো তার আগেই তিনি জেনে যান। তবে তাকে ডাকার জন্য নাম দরকার। তাকেও কিন্তু বাবা বললে শুনতে পারে। পরম পিতা মানে বাবা। পরম ব্রহ্মের আর একটা নাম হলো বাবা। বাবার অর্থ হলো পরম প্রিয়। এই সৃষ্টি জগতে চরাচরে একমাত্র পরম সত্য তিনি হলেন পরম পিতা, বাবা। তাই তিনি একমাত্র সত্য। তাই দেখেছিলেন আনন্দমার্গীরা কিভাবে গাইছে, বাবা নাম কেবলম। দুহাত তুলে চোখ বন্ধ করে এই ললিত মার্মিক, বাবা নাম কেবলম। এই যে ললিত, দেখুন পাটা কোথায় যাচ্ছে। চৈতন্য মহাপ্রভু এইভাবে নাচ করতেন, বাবা নাম। তিনি কৃষ্ণ করতেন, কিন্তু আমরা এখানে কি করি, বাবা নাম, বাবা নাম কেবলম। দেখুন এই এখানে পাটা আঘাত করছে, এই হলো আমাদের মস্তিষ্ক, ব্রেনের কন্ট্রোলিং পয়েন্ট, নিয়ন্ত্রক বিন্দু। যখন এখানে এইভাবে হিট করা হয় আমাদের ব্রেন স্টিমুলেট হয়। আর যখন চোখ বন্ধ করে এইভাবে
একচিত্ত হয়ে বাবাকে ডাকা হয়, সে পরম ব্রহ্মের কাছেই পৌঁছে যায়, মন শুদ্ধ হয়ে যায়, স্থির হয়ে যায়। তারপরে আবার ধ্যান আসনে বসে ধ্যান প্রক্রিয়া সাধনা করা হয়। তখন মনটা হু হু করে অবাধ গতিতে কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়ে পরম শিব পুরুষোত্তমের সঙ্গে মিলেমিশে এক হয়ে যাওয়ার পথ পায়। মানুষের জীবন বন্ধনে নয়, বলা হয় বন্ধনযুক্ত ভবেৎ জীবা, বন্ধন মুক্ত ভবেৎ শিব। যতক্ষণ পর্যন্ত প্রকৃতি মায়ার বন্ধনে আছেন ততক্ষণ পর্যন্ত জীব, যখন এই বন্ধন মুক্ত হয়ে গেল হয়ে যাবেন পরম শিব। প্রত্যেকটা মানুষ পরম শিব হতে পারে। সবকিছু শরীর মন আত্মাকে মিলিয়ে সেই ঈশ্বরকে ডাকবো, অন্তরে ডাকবো, মন মন্দিরে ডাকতে হবে। ডাকলে তাকে ডাকতে হয় না, তিনি অলরেডি বসে আছেন। তাকে যেভাবে অনেক দূরে, সত্যিকার তিনি অনেক দূরে চলে যান, যেভাবে তিনি আমার নিকটে, নিকট হইতে আরো নিকটেতে এসো গো মনো মাঝে। তুমি আমার মনে মাঝে আছো, নিকট হইতে আরো নিকটে তুমি তো আছো। তাই দেখতে পাচ্ছি না কেন? মায়ার বন্ধনের কারণে। তাই এই মায়া বন্ধন কখন শেষ হবে? যখন ঈশ্বরকে ডাকবো হৃদয় দিয়ে, হৃদয়ের আকুতি বা আবেগ দিয়ে যখন ঈশ্বরকে ডাকবো, তিনি এখানেই ব্যক্ত হবেন। বোঝা যাবে সেই পরমপিতা পরমেশ্বর আমারই অন্তরে বসে আছেন, সেই রাজাধিরাজ আমার ভিতরেই বসে আছেন, বাইরে নয়। মন্দির, মসজিদ, গির্জা বা তীর্থস্থলে নয়। আর একটা শ্লোক বলে আমি আমার কথা বিরতি দেব। পার্বতী, মা পার্বতী জিজ্ঞেস করছেন ভগবান শিবকে, হে ভগবান, মুক্তি মোক্ষ পাওয়ার অধিকারীকে মুক্তি মোক্ষ কিভাবে পাওয়া যায়? তিনি তখন বলছেন, জানো তো, মানুষের শরীর যারা পেয়েছে সেটাই একমাত্র সার্টিফিকেট সাধনা করার জন্য। সাধনা করার জন্য সব থেকে বড় সার্টিফিকেটটা কি? মানুষের শরীর পেয়েছো, মানুষের দেহ পেয়েছো, মানব জন্ম পেয়েছো। তারপর কি? ইদম তীর্থম ভ্রমন্তি তমসা জনা। ইদম তীর্থম ভ্রমন্তি তমসা জনা আত্মতীর্থম ন জানন্তি কথম মোক্ষ বরাননে। কে বলছেন? শিব বলছেন মা পার্বতীকে। বরাননে মানে পার্বতী। পার্বতীকে বলছে, ইদম তীর্থম ভ্রমন্তি তমসা জনা। হে মা পার্বতী, এই মানুষ এক তীর্থ থেকে আরেক তীর্থ ভ্রমণ করছে। এই যারা ভ্রমণ করছে সবাই অন্ধকারে ডুবে আছে। ভ্রমন্তি তমসা জনা, অন্ধকারে জীব, তারা অন্ধকারে রয়েছে, তারা এখন পর্যন্ত প্রকাশ পায়নি। ইদম তীর্থম ভ্রমন্তি তমসা জনা আত্মতীর্থম না জানন্তি কথম মোক্ষ বরাননে। যতক্ষণ পর্যন্ত আত্মতীর্থকে না জানবে ততক্ষণ পর্যন্ত মোক্ষ সম্ভব নয়। আর এই আত্মতীর্থকে জানতে গেলে শিবের দেওয়া, কৃষ্ণের দেওয়া তন্ত্র যোগ সাধনা একমাত্র পথ। মানবতা একমাত্র ধর্ম। আর সেই ধর্ম যে আধার, সেটা হলো তন্ত্র বা যোগ সাধনা। যোগ সাধনার বলেই মানুষ সেই আত্মতীর্থকে, অন্তরে বসে আছেন সেই রাজাধিরাজ অন্তর দেবতা, তাকে খুঁজে পাওয়ায়। পরম শিব এই ভেতরেই রয়েছে। আনন্দ মার্গ একমাত্র বিশুদ্ধ আধ্যাত্মিকতাকে পালন করে। আনন্দ মার্গ ভেদভাব মানে না, জাতি ভেদ মানে না, শূদ্র বৈশ্য বিপ্র ব্রাহ্মণের ভেদাভেদ মানছি না। আমরা বলি মানুষ ভাই ভাই, সব মানুষের ধর্ম এক, সে ধর্মটা হলো মানব ধর্ম।
সবার উপরে মানুষ সত্য, তার উপরে নয়। আর কেউ নেই। মানুষের সেবা করো, মানুষকে ভালোবাসো। কে কালো, কে সাদা, কে উঁচু, কার কাছে কত টাকা রয়েছে, পয়সা রয়েছে, এই বিচার করে কখনো ভাগবত ধর্ম পালন হয় না। আমাদের গুরুদেব একটু কটাক্ষ করছেন, কি বলছেন জানো তো? বড় বড় মন্দিরে যখন ওই শেঠজি, খুব টাকা ধনাঢ্য লোক আসে, তখন সেখানে পূজারীরা বা সেখানে মন্দির, আসুন 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 বসুন, খুব সুন্দর চেয়ার বসানো, শুধু সাজানো, ভালো এয়ার কন্ডিশন রুমে তাকে খাওয়ানো দাওয়ানো, কেননা তার কাছ থেকে করি এটা পাওয়া যাবে, তাই তাকে খুব ভালো, তাহলে একটু কম পয়সা না, এসে গেছে, এসো 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 বসো। তারপর যদি একটা সর্বহারা তথাকথিত কাঙ্গাল, তার কাছে কিছুই নেই, ছেঁড়া কাপড়, রুগ্ন শরীর, কয়দিন ধরে খাবার খাচ্ছে না, খাবার খাচ্ছে, আসে এসেছিস, আয় আয় আয়, বুঝতে পারছেন কি? আয় চলে আয়, আয় খেয়ে নে। এই হলো ভেদাভেদ। যার মনে এত ভেদাভেদ, এত ডিফারেন্স, তার আবার ভাগবত ধর্ম, সনাতন ধর্মের কথা কি বলবে? তাই আজ থেকে যদি সত্যিকারের আপনারা মানুষ হয়ে থাকেন, আর সত্যিকারের শিব আর কৃষ্ণের যদি সেই পূজারী হয়ে থাকেন, সত্যিকারের ভাগবত ধর্মকে যদি মেনে থাকেন, তবে এই সাধনা মার্গে আপনাদেরকে আসতেই হবে। আর যদি সাধনা পথ থেকে যতদিন চলতে শুরু করবেন, যখন থেকে সাধনা মার্গে চলতে শুরু করবেন, ভাববেন আপনাদের সুরক্ষা গ্যারান্টি, আপনাদের সিকিউরিটি সবকিছু পেয়ে যাচ্ছেন। আর সাধনা না করলে, এই পথে না চললে, কোনো পাওয়ার আপনাকে সিকিউরিটি দেবে না। কেননা না হাম লভ্যতে বলহীন, বলহীনের দ্বারা আমি কখনই লব্ধ হব না। যারা বলহীন, জড় স্থবির হয়ে বসে আছে, জড় হয়ে অলসের মতো বসে আছে, তার জন্য আমি নই, বলহীনের জন্য আমি নই। যারা চেষ্টা করে, এগোবার চেষ্টা করে, তাকে এগোবার আমি রসদ যুগিয়ে যাই, শ্রীকৃষ্ণ বলেছেন। তাই আর স্থবির হয়ে, স্থির হয়ে, কুপমুন্ডু হয়ে বসে চলবে না। আসুন, আনন্দ মার্গকে ভালো করে জানুন, আনন্দ মার্গের দর্শনকে জানুন, বই পড়ুন, প্রশ্ন করুন, ডিবেট করুন, যত প্রশ্ন করার করুন, ততক্ষণ পর্যন্ত প্রশ্ন করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত উত্তর না পাচ্ছেন। আর উত্তর পাওয়ার যাওয়ার পরে ওই ঘরে কিন্তু লুকিয়ে থাকুন, চলবে। আনন্দ মার্গ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ক্রিটিসিজম, সমালোচনাকে স্বাগত করছি, প্রশ্নকে স্বাগত করছি। আপনাদের প্রশ্নের উত্তর যদি পেয়ে যান, তবে কিন্তু পালন করতে হবে। পালন না করলে আমি বলবো, ভারত থেকে আগত এই সন্ন্যাসী আপনাকে বলবে, আপনারা সত্যিকারের সনাতন বা ভাগবতের নামে কলঙ্ক।